ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন কথা বলবা তখন ইনসাফ ভিত্তিক কথা বলবা, স্বজনপ্রীতি যাতে না হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মধ্যে কেমন ইনসাফ ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ইনসাফ ছিল। ছোট্ট একটা ঘটনা উদাহরণ সাপেক্ষে বলি, বুঝতে সহজ হবে। এক মুসলমান এবং এক মুশরিক, মুসলমান হলো নামদারি মুসলমান, আর মুশরিক তো বেচারা মুশরিকই। দুইজনের মধ্যে ঝামেলা হয়েছে, একটা জায়গা নিয়ে ঝামেলা হয়েছে। মুসলমান দাবি করতেছে এটা আমার, মুশরিক ব্যক্তি দাবি করতেছে যে না এটা আমার। এখন উভয়ই দাবি করতেছে। তখন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা উভয়ই রাজি হইল, চলো তাহলে আমরা রাসূলের দরবারে যাই, রাসূলের দরবারে যেয়ে কি করি, সমাধান করি। তখন সময় মুনাফিকদের সর্দার কাব ইবনে আশরাফও আছে দুনিয়াতে। প্রথমত ওই যে মুসলমান নামদারি, কিন্তু সে মূলত মুনাফিক, এ প্রস্তাব করছে যে না, কাব ইবনে আশরাফ তো তখন মুনাফিক হিসেবে পরিচিত নয়, মুশরিক, চলো তার কাছে যাই। কিন্তু মুশরিক যেই ব্যক্তি, সে ব্যক্তি বলতেছে যে না, তোমাদের ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। কারণ মুশরিক জানে কাব ইবনে আশরাফ টাকা খাইয়া বিচার করে, যেই দিকে মাল পাইব সেই দিকেই রায় হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি নাই, স্বজনপ্রীতি নাই, অন্যায় নাই, বেইনসাফি নাই। এখন মুশরিক ব্যক্তি যখন রাসূলের নাম উল্লেখ করছে, মুসলমান হিসেবে সে কি আর অস্বীকার করতে পারে না। তার নাম হলো বিশির। এই বিশির নামক মুসলমান, নামদারি মুসলমান, সে আর অস্বীকার করতে পারলো না, বলল তাহলে চলো। উভয়ে গেলেন, যা তাদের এই সমস্যার কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদন্ত করে দেখলেন যে এটা, এই সম্পদের মালিক মুশরিক ব্যক্তি। আল্লাহ রাসূল ফয়সালা দিলেন যে এটার মালিক এই কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তি, এ হলো এটার মালিক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়া দিয়েছেন, এর উপরে আর কোনো কথা আছে না, কথা নাই। উভয় বিচার মাইনা বের হয়ে গেছে। বিচার মেনে যখন বের হয়ে গেছে, বাহিরে এসে এই যে নামদারি যে মুসলমান, সে বলতেছে যে আমার মনে হয় বিচারটা নিয়া হযরত এই আবু বকরের কাছে গেলে মনে হয় ভালোই হবে। মুশরিক ব্যক্তি বলতেছে সমস্যা নাই, আবু বকরের ইনসাফের ব্যাপারেও আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, তুমি যেন ইচ্ছা যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, তিনি বললেন, রে বাবা, যেই বিচার রাসূলে করে দিয়েছেন, রাসূলের বিচারের উপরে তো আর আমরা বিচার করতে পারি না। এখান থেকে বের হয়ে আসলো। কিন্তু নামদারি মুসলমানের সে তার শান্তি পাচ্ছে না। সে বলতেছে না, আমি আরেকটু দেখতে চাই, আমি এই বিচারটা নিয়ে হযরত উমরের দরবারে যাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ভাবছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা গরম মানুষ, মুশরিক কাফেরদের, মুসলমানদের জন্য তো উনার আন্তরিকতা, বেঈমান কাফের মুশরিক যারা, মুনাফিক যারা, এদের প্রতি তো তিনি কঠোর। মনে হয় আমি মুসলমান দিকে আমার পক্ষে হয়তো তাই রায় দিতে পারে। দুইজন মিল্লা গেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা এই মুসলমান, বিশির নামে মুসলমান ব্যক্তি, সে জানাইল, হে উমর, এই সমস্যা, এই সমাধানের জন্য আমরা রাসূলের দরবারে গেছিলাম। রাসূল ফয়সালা দিয়েছেন যে এই সম্পদের মালিক এই মুশরিক ব্যক্তি। এখন আমি এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমরা আসছি, আপনি এটার ফয়সালা করে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
যেই মাত্র বলল যে আমরা রাসূলের কাছে গেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিছেন যে এটার মালিক মুশরিক ব্যক্তি, আমি এটা আপিল করতাম আইছে আপনার দরবারে, আপনি বিচার করে দেন। হযরত উমরের তো মাথা গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে যেমন আগুনের ভাব। হযরত উমর বললেন, তোমরা দুইজন এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর কত বড় সাহাবী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, যাইয়া উনার যেই তলোয়ারগুলোর মধ্যে যেটা সবচেয়ে ধারালো, এই ধারালো তলোয়ারটা আইনা এক কূপে এই মুসলমান নামদারি যে লোকটা আছে তাকে হত্যা করে ফেললেন। যেই হত্যা করে ফেলছেন, কাফের ব্যক্তি তো ডরাইয়া দৌড়াইয়া বের হইছে, কথা আর ওই জায়গার মধ্যে রয় নাই। মদিনার মধ্যে কথা ছড়িয়ে গেছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে হত্যা করছেন। সারা মদিনায় কথা ছড়িয়ে গেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তিনিও খুব মর্মাহত, খুব কষ্ট পাচ্ছেন যে হায় রে, হযরত উমরের মতন লোক এইরকম কাজ করলো। ইনি বরদাস্ত করতে পারলেন না, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম যে তিনি গ্রহণ করছেন, এটা হলো হযরত রাসূলের দোয়ার ফসল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে কালেমার দাওয়াত দেন, তখন উমর নামে দুইজন ব্যক্তির প্রভাব ছিল বেশি মক্কাতে। একজন হলেন উমর ইবনে খাত্তাবের বেটা উমর, আরেকজন হলো উমর ইবনে হিশাম। আবু জেহেলের নামও কি আসল নাম হলো উমর, তার বাবার নাম হলো হিশাম, উমর ইবনে হিশাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কার মধ্যে এই দুই উমরের প্রভাব বেশি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বি উমর ইবনুল খাত্তাব আও বি উমর ইবনুল হিশাম। ওগো আল্লাহ, মক্কার মধ্যে দুই উমরের প্রভাব বেশি, দুই উমরের যে উমরে আপনার পছন্দ হয় তারে ইসলামের ছায়ার তলে এনে ইসলামকে আপনি শক্তিশালী করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই দোয়াকে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কবুল করছেন, আবু জেহেলের ব্যাপারে কবুল করেন নাই। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, দুইজনের ব্যাপারেই তো দোয়া করলেন, দুইজনের কোনো একজন, হযরত উমরের বেলায় আল্লাহ দোয়া কবুল করলেন, আবু জেহেলের বেলায় কেন দোয়া কবুল করলেন না? প্রশ্ন জাগে না? তার একেবারে সংক্ষিপ্ত জবাব হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিরোধিতা করতেন এই জানিয়া যে ইসলাম হলো বাতিল, তাইনের ধর্ম সঠিক, এটা তাই জানতেন, মনে প্রাণীটা জানতেন, যাই না বিরোধিতা করতেন। আর আবু জেহেলে সে জানতো ইসলাম সত্য জানার পরেও ইসলামের বিরোধিতা করত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম সত্য এটা জানতেন না, তিনি মনে করতেন যে এটা মিথ্যাই। তিনি মিথ্যা জানিয়া বা বাতিল জানিয়া এটার কি করতেন? প্রতিবাদ করতেন বা বিরোধিতা করতেন। হযরত উমরের অন্তরের মধ্যে নেফাক ছিল না, কিন্তু আবু জেহেলের অন্তরের মধ্যে নেফাক ছিল, মুনাফিকি ছিল। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের বেলায় দোয়া কবুল না করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে দোয়া কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে, হায় রে, উমরকে আমি দোয়া করিয়া ইসলামের ছায়া তলে আনলাম, আর এই উমর আজকে মুসলমানকে হত্যা করছে। আর মুসলমানকে হত্যা করলে তার শাস্তি হলো কি করা? হত্যা করা, হত্যার বদলা হত্যা। হযরত উমররে আমি মুসলমান বানাইলাম, এখন তো উমর মুসলমানকে হত্যা করিয়া সেও কি হবে? তার হত্যার শিকার হবে, কেসাস হবে। তিনি যখন এই ব্যাপারে চিন্তিত, সারা মদিনার মধ্যে যখন এটার প্রচার হয়ে গেছে, এমত অবস্থায়
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওগো নবীজি, উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, উমর হত্যা করছে মুনাফিককে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, মুনাফিককে হত্যা করছে। কেমনে মুনাফিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরা নিসার 65 নম্বর